ইহুদি খ্রিস্টানদের ওদের কাছ থেকে যদি ইসলাম শিখতে হয়, শান্তি কিভাবে প্রতিষ্ঠা করতে হয় এটা শিখতে হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া আসার দরকার ছিল। উনি তো ব্যর্থ নবী, শান্তি কিভাবে প্রতিষ্ঠা করতে হয় উনি জানতেন না। আর যদি বলি তিনি আগের জামানার কথা বুঝতেন, এখন একটা আমরা বেশি বুঝি, তাহলে তো ইসলাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালজয়ী নবীও না, কালজয়ী ধর্মও না। এটা একটা গণ্ডির মধ্যে একটা এটা মেয়াদ উত্তীর্ণ ধর্ম, এখন এটা বেল নেই। আর যদি বলি না কিছু বেল আছে, কিছু অংশে বেল নাই, তাহলে ইমান ঠিকবে। এই আয়াতের আবার অপব্যাখ্যা করা হয়, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, মানে হলো সব ধর্ম সমান। এটা কেমন? সব ধর্ম সমান, তাহলে সবাই জানতে যাবে সব ধর্মই তো সমান। না জেনে না বুঝে অজ্ঞতার কারণে, কম জ্ঞানে জ্ঞানী হওয়ার কারণে অনেক অজ্ঞ মুসলমান এই বিশ্বাস করে। আর এই বিষ আমাদেরকে কিসে শিক্ষা দেয়? ধর্ম নিরপেক্ষতা আমাদেরকে এগুলো শিক্ষা দেয়। ইসলাম তো ইসলাম, ইসলামের মধ্যে সব আছে, কিন্তু কোনো কিছুর মধ্যে ইসলাম পরিপূর্ণ পাবেন না, কিন্তু ইসলামের মধ্যে সবকিছু পরিপূর্ণ পাবেন। ধর্ম নিরপেক্ষতা ইসলামও শিক্ষা দেয়, কিন্তু ইসলাম কিভাবে শিক্ষা দেয় আপনি সেভাবে ব্যাখ্যা নেন। আর ইহুদি খ্রিস্টানদের ব্যাখ্যা আপনি যদি নেন, ওদের কাছ থেকে যদি ইসলাম শেখেন, ওরা গিয়ে আপনার ধর্মের গুরু, ওদের কাছ থেকে যদি ইসলাম শিখতে হয়, শান্তি কিভাবে প্রতিষ্ঠা করতে হয় এটা শিখতে হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া আসার দরকার ছিল। উনি তো ব্যর্থ নবী, শান্তি কিভাবে প্রতিষ্ঠা করতে হয় উনি জানতেন না। আর যদি বলি তিনি আগের জামানার কথা বুঝতেন, এখন একটা আমরা বেশি বুঝি, তাহলে তো ইসলাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালজয়ী নবীও না, কালজয়ী ধর্মও না। এটা একটা গণ্ডির মধ্যে একটা এটা মেয়াদ উত্তীর্ণ ধর্ম, এখন এটা বেল নেই। আর যদি বলি না কিছু বেল আছে, কিছু অংশে বেল নাই, তাহলে ইমান ঠিকবে। এটাই সমস্যা। ইসলামকে আমরা কালজয়ী মনে করি না, পূর্ণাঙ্গ মনে করি না।